আজকাল দেশের যে পরিস্থিতি মনটা খুবই খারাপ। আজ যেভাবে চলছি জানি না কয়দিন এভাবে চলতে পারবো। সে নিয়েই দুদিন থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। আর তোমরাও দেখলে যে আমার ঘরে সিলিন্ডারের কোনো স্টক নেই, তাই ভাবছি আর যতক্ষণ পর্যন্ত সিলিন্ডার আরেকটা না আসে একটু রান্নাবান্না কম করেই করব। যতটুকু পারি প্রেসার কুকারেই রান্না করব, এইভাবেই চলতে হবে। আর তা না হলে কিছু বুঝে উঠতে পারছি না কখন যে সিলিন্ডার আসবে, জানি না কোন পরিস্থিতি এসে দাঁড়াবে। আর কিছু করি না করি খাবার তো খেতেই হবে। তাই ভাবছি যতক্ষণ না পর্যন্ত সিলিন্ডারের স্টক আমাদের থাকে ততক্ষণ পর্যন্ত একটুখানি কম রান্নাবান্নাই করব, আইটেম দুই একটা কম করব। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই মনে হয় একটু গ্যাসটা কম খরচ হবে। আর কিছুটা চেষ্টা করব প্রেসার কুকারে সেরে নিতে, তাহলে গ্যাসটা একটু কম খরচ হলে ভালো। কারণ ঘরে তো গ্যাসের স্টক নেই, জানি না কোন দিন আরেকটা সিলিন্ডার যে আসবে। তোমাদের কার কার ঘরে এইভাবে সিলিন্ডারের ক্রাইসিস হয়েছে? এখন মনে হচ্ছে যদি একটা বাড়ি থাকতো তাহলে হয়তো কিবা বাড়িতে এক পাশে একটু উনুনের ব্যবস্থা করে সেখানেই রান্নাবান্না করতে পারতাম, এত চিন্তা করতাম না। থাকি তো ভাড়া বাড়ি, জানি না কোন পরিস্থিতি আসবে, কিভাবে রান্না করব, কিভাবে খাবো। শুধু মেয়েরা কেন, আমাদেরও তো খেতে হবে, মেয়েদের দোহাই দিয়েও তো লাভ নেই। খাওয়া দাওয়া ছেড়ে তো আর কোনো কিছুই করা যাবে না। আজ পর্যন্ত তো এখন পর্যন্ত রান্নাবান্না চলছে ঘরে, জানি না আগামীতে কি হবে, কি রান্না করব আর কি খাবো। কোভিডের টাইমেও অনেক চিন্তা হয়েছিল কিভাবে কাটবে, কিভাবে দিন যাবে, বেঁচে উঠতে পারবো তো, সেইগুলো নিয়ে নিয়ে চিন্তা করতে করতে অনেক দিন চলে গেছিলো। আর এখন আবার সেম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, জানি না কি হবে আগামীতে। কিন্তু এগুলো কানে আসলেই একটা টেনশন হয়ে যায় কিভাবে দিন কাটবে। গত দুদিন তো আমার মনটা খুবই বেশি খারাপ ছিল, আজ একটুখানি ভালো হয়েছে। আমার দিদির সাথে কথা বললাম, আমার বড়দির সাথে কথা বললাম, বৌদির সাথে কথা বললাম, এইভাবে কথা বলে বলে সবার সাথে মনটাকে একটু হালকা করে নিলাম। জানি না ইলেকট্রিসিটি থাকবে কি না, জানি না গ্যাস থাকবে কি না, কোন পরিস্থিতি এসে দাঁড়াবে, মেয়েরা স্কুলে যাবে কি না, না ঘর থেকে আবার স্কুল শুরু হবে। জীবনে কত লড়াইয়ের মাঝে আরও বিশেষ বিশেষ লড়াই এসে পড়ে। তাহলে বাঁচতে হলে তো লড়াই করতেই হবে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।